তো আজকে সাইকেল চালিয়ে এসে পড়েছে আমাদের দাউদকান্দির ভিতরে অপূর্ব ইকো ট্যুরিজম পার্কে, যেই জায়গাটি কিনা আমাদের দাউদকান্দি আদমপুর পুটিয়াতে পড়েছে। পার্কটির চারপাশে খোলামেলা এবং কি সুন্দর কোনো জায়গায় ঘুরতে চাইলে এই জায়গাটিতে আসতে পারেন এবং কি ছোট নৌকা দিয়ে পানিতে ভ্রমণ করার জন্য এখানে আসতে পারেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কুমিল্লার যে কোনো জায়গা থেকে এই জায়গায় ঘুরতে চাইলে কিভাবে আসবেন। এর পাশাপাশি এই পার্কটিতে যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে। এই সবকিছু মিলিয়েই হবে আজকের এই ব্লগে, তাই বলবো পুরোটা ভিডিও দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সোকেস বড় নতুন আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে আমরা সবাই একসাথে মিলে এসে পড়ি গৌরীপুর বাস স্ট্যান্ডে। এখানে এসে সবাই একসাথে মিলে রওনা দিয়ে দিলাম সেই জায়গাটিতে যাওয়ার জন্য। আর আজকে আমরা যাদের সাথে যাচ্ছি ওনারা কিন্তু দাউদকান্দি সাইকেলিস্ট। ওনারা হচ্ছে প্রত্যেক শুক্রবারে রাইড দিয়ে থাকে, তাই ওনাদের সাথে চলে আসি। সবাই একসাথে সাইকেল চালাতে চালাতে রায়পুর এবং কি বানিয়াপাড়া দরবার শরীফ পার করে পুটিয়ার ছোট্ট একটি স্ট্যান্ডের সামনে এসে পড়লাম। এই স্ট্যান্ডটির উপর দিয়ে অল্প কিছু সামনে এসে দেখতে পেলাম ছোট্ট একটি লাল শাপলার বিল। সকালের সময় এই জায়গাটিতে আসার কারণে কিন্তু সবগুলো শাপলা ফুটে আছে। এই পার্কটিতে আসার প্রথমে কিন্তু এই সুন্দর জায়গাটি পেয়ে যাবেন। এই জায়গাটিতে কিছুক্ষণ সময় ঘুরে টুরে তারপর আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। মেন সড়ক থেকে এই পুটিয়ার পার্কটি কিন্তু অনেকটাই কাছে, তাই কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। সাইকেল চালাতে চালাতে অবশেষে পার্কের সামনে এসে পড়লাম। এই পার্কটির সাথেই কিন্তু রয়েছে ছোট একটি টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টার থেকে কিন্তু মাত্র 20 টাকা টিকিট খরচ করে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে এসে সাইকেলগুলোকে একসাথে রেখে ভাবলাম যে পুরোটা পার্ক ঘুরে আসি। একটি পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম অনেক সুন্দর একটি বানর খাঁচার ভিতরে ঢুকিয়ে রেখেছে। এই বানরের খাঁচার সামনেই রয়েছে ছোট্ট একটি নৌকা ঘাট। এই জায়গাটিকে আর কি নৌকা ঘাটও বলতে পারেন বা বুট পেয়ারও বলতে পারেন। যারা এখানে পর্যটকরা আসে এগুলো কিন্তু ভাড়া নিয়ে এখানে ঘুরে যায়। পাশাপাশি নাগরদোলা সহ বাচ্চাদের জন্য আরো খেলনার অনেক জিনিস রয়েছে। সবকিছু মিলিয়ে পার্কের প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর ছিল। এই পার্কটিতে কিন্তু বন্ধের দিনগুলোতে বেশি মানুষ দেখা যায় এবং কি আমরা সবাই মিলে একেবারে সকালের সময় আসার কারণে কিন্তু একেবারে নিরিবিলি জায়গা পেয়েছি। পাশাপাশি এই জায়গাটিতে রয়েছে কয়েকটি রেস্টুরেন্ট। ফ্যামিলি মিলে আসলেও কিন্তু এই পার্কটিতে ঘুরে যেতে পারেন। রেস্টুরেন্ট গুলো সহ প্রত্যেকটা জায়গায় কিন্তু পার্কে সুন্দর ছিল। পাশাপাশি এই জায়গায় রয়েছে সবুজে ঘেরা অনেক সুন্দর একটি বসার জায়গা। পার্কটির চারপাশে প্রত্যেকটা জায়গায় সুন্দর ছিল, কিন্তু একটা জায়গায় কিন্তু সুন্দর ছিল না, কারণ এখানকার পচেট বা পুকুরগুলোতে কিন্তু মাছ মরেছিল, তাই কিন্তু এখান থেকে প্রচুর দুর্গন্ধ বেরিয়েছিল। এগুলো পরিষ্কার করে ফেলে কিন্তু এই জায়গাটাকে আরো বেশি সুন্দর লাগবে। এখান থেকে আসার সময় আর কি বানরটিকে পানি খাইয়ে তারপরে বের হয়ে এসে পড়লাম। মাত্র 20 টাকা খরচ করে এই পার্কটি থেকে ঘুরতে চাইলে কিন্তু আসতে পারেন। তারপরে সবাই মিলে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিও বেশি বড় করতে চাই না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।